মর্নিং। আচ্ছা, পিসিওএস পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, সেটা এখন নাম হয়েছে পিএমওএস। ফুল ফর্ম কি? পলি এন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম। আচ্ছা, ভালো কথা। প্রথমেই বলে রাখি, আমি পার্সোনালি এই ব্যাপারটায় খুব হ্যাপি এবং খুব কি বলবো, খুব স্যাটিসফাইড যে এই ব্যাপারটা রিকগনাইজড হয়েছে। এবার আপনাদের একটা কথা বলি, এই ভিডিওটা হয়তো একটু বড় হওয়া উচিত, হ্যাঁ, কারণ যেহেতু আমাদের দেশে বলুন রাজ্যে বলুন মায়েদের বা ছোটোবেলায় যখন মেনস্ট্রুয়েশন শুরু হচ্ছে, মিনার্কি হচ্ছে, ছোট মেয়েদের এই ধরনের এই যে জেনিটো ইউরিনারি গঠিত বা ফিমেল জেনিটাল গঠিত যে শিক্ষা, যে নলেজ, এগুলো কোনো দিনই সেভাবে স্কুলে বলুন তথাকথিত শিক্ষায় বলুন এগুলো দেওয়া হয় না। হ্যাঁ, আমাদের স্কুলে একটা ক্লাস হতো এবং আমার মনে হয় আমাদের সবারই হতো সেই সময়, এখন কি অবস্থা আমি জানি না। সেটা হচ্ছে ওই একটা ক্লাস থাকতো এসবের জন্য, কিন্তু আমার মনে হয় সেরকমভাবে সেগুলোতে শিক্ষিত করার মতো মানুষজনেরও অভাব ছিল। কারণ দেখুন, সব কিছুই একজনকে বলে দিলেন, একজনের ঘাড়ে চাপিয়ে দিলেন, যাও তুমি এগুলো বলে এসো, এইভাবে তো হয় না। সব কিছুর জন্যই সেগুলোর জন্য ট্রেনিং নিতে হয়। আপনি একটা কিছু আপনাকে বলতে দাঁড় করিয়ে দিলেই আপনি কিছু একটা বলে দেবেন, ওরমভাবে হয় না। এই যে আমি আপনাদের তো দেখেন 60 সেকেন্ডের একটা ভিডিও, তার জন্য আমি 2 দিন ধরে প্রিপারেশন নিয়েছি। হ্যাঁ, তো এগুলো হয় তো। আচ্ছা, তো যেটা বলছিলাম, যেহেতু এই ব্যাপারগুলোতে মানুষজনের আইডিয়া বলুন, জানার ব্যাপারটা বলুন, বা এগুলো মানুষ শেখে কোত্থেকে? মা, দিদি, মা, কাকিমা, জেঠিমা, দিদি, বোন, মাসি, পিসি, এনাদের ঠাকমা, দিদিমা, এনাদেরই একটা সার্কেলের মধ্যে ব্যাপারটা ঘটে। তার জন্য কি হয়, প্রচুর মিথ, প্রচুর ভুলভাল ধারণা, অনেক সময় ম্যাল প্র্যাকটিস, যেগুলো তারা জানেনও না সেটা ম্যাল প্র্যাকটিস, কিন্তু নিজের ওপর হয়ে যাচ্ছে, এগুলো হয়ে থাকে। তো এই ভিডিওটা একটু বড় হবে সেই কারণেই, কারণ বেশ কিছু মিথ যেগুলো এখন রিকগনাইজড হচ্ছে, মানে রিকগনাইজ করার প্রয়োজন পড়ছে, এইভাবে বলার প্রয়োজন পড়ছে, সেগুলো এখানে ইনক্লুড হয়েছে। আপনি এইসব শোনার আগে একটা কাজ করুন, বলুন আপনারা ধরুন গত বছর 1.5-2 আই গেস 200-300-র ওপর গাইনি কেস আমার সাথেই কন্ট্যাক্ট করেছেন আপনারা, মিনিমাম, এই সংখ্যাটা তো মিনিমাম হবেই। তো তাদের মধ্যে বলুন, যারা তৎকালীন পিসিওডি নিয়ে এসেছেন, কাদের আমরা এই পলি এন্ডোক্রিন পলি মেটাবলিক লাইনে দেখিনি? আমার পুরনো ভিডিওগুলো যদি আপনারা, এমন নয় যে এখন হচ্ছে বলে আমি বলছি, আমি ওই ঝাঁকের কই মিশে যাওয়া পাবলিক নই কোনো দিনই। তো আপনারা গিয়ে দেখে আসতে পারেন পুরনো কোন ভিডিওতে পিসিওডি বলা হয়েছে, কিন্তু তার সাথে মেটাবলিক যে ব্যাপারগুলো সেগুলো বলা হয়নি। আমার মনে আছে, খুব হাস্যকর লাগে কিন্তু যাই হোক, আমার মনে আছে যখন হোমাইয়ের সিলভার জুবিলি প্রোগ্রাম হলো, আমরা গেছিলাম হচ্ছে, মানে কলকাতায় প্রোগ্রাম হলো, 3 দিনের প্রোগ্রাম ছিল, ডিসেম্বরের 26, 27, 28 না 27, 28, 29 এরকম ছিল আর কি। তো আমার মনে আছে সেকেন্ড ডেতে ওখানে, মানে কলকাতায় কোনো প্রোগ্রাম থাকলে আমি মামার বাড়িতে থাকি ন্যাচারালি। তো এবার আমার মনে আছে সেকেন্ড ডেতে আমি বাসে করে ফিরছি, সাথে অনেক বই, স্যাম্পেল, এই সেই সব জিনিসপত্র নিয়ে ফিরছি। তো এবার তখন ওই বাসেই আমার সাথে আমাকে 2জন ফোন করেছিলেন। দুজনের আমি স্যারকে বললাম, তারপরে হোল অ্যাবডোমেন ইউএসজি লিখে দেওয়া হলো, প্রেসক্রিপশান করা হলো। দুজনের মধ্যে একজনের পিসিওডি আগের থেকে, তার আরও অনেক সমস্যা ছিল, আগের থেকে সাইজ ছোটো হয়ে গেছে, নল এগুলো ধরা পড়লো। আর একজনের রেনাল স্টোন ধরা পড়লো, তারও ফিমেল কেস, কিন্তু তার অন্য কেস, সেটা আমি পরে একদিন বলবো। এই ক্ষেত্রেও আমাদের মায়েদের বলুন, আমাদের বলুন, মানে এই ধরনের নলেজগুলো এত কম যে মানুষ হট ফ্লাশ হচ্ছে মেনোপজের সময়, সেটা বুঝতেই পারছেন না, ভাবছেন আমার জ্বর আসছে। তো এটা নিয়ে আমি বলবো, এরপরেই আমি ভিডিওটা বানাবো, মাথায় যখন এলো বলবো, নাহলে ভুলে যাবো।
তো তার সাথে আর একজনের ছিল পিসিওডি। তো সেই বেশি বয়স না, কম বয়সী মেয়ে, ওই 25-26 অ্যারাউন্ড বয়স তখন, সেটা আগের বছর। আচ্ছা, তো তার দেখা গেল যে সাইজ কমেছে, তখন সিস্ট বলা হতো, এখন সিস্ট টার্মটা তুলে নেওয়া হয়েছে, কারণ যেহেতু সিস্ট মানে হচ্ছে একটা ফ্লুইড ফিল্ড ক্যাভিটি, এবার জিনিসটা সেটা নয়, তো সেই জন্য নামটা চেঞ্জ করা হয়েছে, এখন আর নামের মধ্যে সিস্ট ওয়ার্ডটা নেই। তো তার 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 সাথে অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স ছিল। ওই যে বলি না যে ওই যে এখানে দেখো নামটাই দেখুন, নামটা হয়েছে পলিএন্ডোক্রিন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম। দেখুন, ওভারি হচ্ছে এর একটা ম্যানিফেস্টেশন, তার সাথে আরও ম্যানিফেস্টেশন আছে, যেমন হচ্ছে অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স। আমাদের মতো কালো লোকরা নয়, যারা ধরুন ধরুন আমার কি দেখতে পাচ্ছেন, আমার এই কালারটা আর এই কালারটার মধ্যে ডিফারেন্স আছে? নেই। যাদের দেখবেন এই কালারটা আর এই কালারটা, এই যে দেখছেন এই জায়গাটা আমার দেখছেন, এই জায়গাটার এই জায়গাটা একই কালার, যাদের দেখবেন, আর পিছনটা তো আর আমি তো পুরোটা ঘাটটা ঘোরাতে পারবো না, যাই হোক, যাদের দেখবেন এই ঘাড় কালো, অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স বলে এটাকে। তার সাথে যাদের দেখবেন, বহু মানুষ আছেন, আমাদেরও বহু পেশেন্ট আছেন, এই জায়গাগুলো সব হেয়ার গ্রো হয়, আর সেটা না ধরুন আমাদের যেমন এমনি নর্মাল একটা একটা মিনিমাল হেয়ার গ্রোথ সবারই থাকে, তো এই জায়গায় দেখবেন দাড়ির মতো বেরিয়ে আসে এইভাবে, এই জায়গাটা, ঠিক আছে, বা মুখের এই জায়গায় তখন তারা ওয়্যাক্সিং করেন, শেভ করেন, যে যেভাবে পারেন মুক্তি পেতে চান। তো তার সাথে হচ্ছে গালে ব্রণ, হ্যাঁ, আরও বিভিন্ন ধরনের, এবং ব্যাপারটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স যে ব্যাপারটা হয়ে যায়, যার জন্য অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্সটা আসে, সেইগুলো এর সাথে ধরতে হবে। যেমন ওভারিতে একটা ম্যানিফেস্টেশন, তেমন এগুলোও ম্যানিফেস্টেশন, এগুলো ধরে এগোতে হবে, তবেই আপনি প্রপারলি তৎকালীন পিসিওএস, এখন পিএমওএস এর চিকিৎসার দিকে যাচ্ছেন। এখানেও বলা হয়েছে আপনি এইভাবে বার্থ কন্ট্রোল টু মক সাইকেল করবেন না। কি দাঁড়ালো দেখুন, যেটা বলছিলাম, সেদিন আসার সময় বাসে দুজনকে লিখে দেওয়া হয়েছিল, তার মধ্যে একজন দেখা গেল তার তৎকালীন সিস্ট যেটাকে বলা হতো, সাইজ কমে গেছে অ্যান্ড অল বেটার। তারপর তার 1 মাস মেনস্ট্রুয়েশন, না সরি, তার আগেই তার 1 মাস মেনস্ট্রুয়েশন হয়নি। আচ্ছা, এবার একটা জিনিস আমি আবার বলছি, যতই ভিডিও বড় হোক এটা আমার বলতেই হবে, সেটা হচ্ছে অ্যালোপ্যাথিতে আপনার একটা মক সাইকেল তৈরি করা হয়, যেখানে আপনার ওভিউলেশন হচ্ছে না, কিন্তু আপনার একটা ফ্লো হয়ে যাচ্ছে, আপনি ভাবছেন আপনার মেনস্ট্রুয়েশন হয়েছে, এই জন্যেই তো আপনার সাথে আমার পার্থক্য, ঠিক আছে? তো ব্যাপারটা যেটা, যেহেতু মাঝখানে হয়তো, এবার ওই জন্য অ্যালোপ্যাথিতে একটা ডেটে হয়ে যায়, হোমিওপ্যাথিতেও ডেটে হয়ে যায়, কিন্তু হোমিওপ্যাথিতে যেটা হচ্ছে সেটা আপনার ভাইটাল ফোর্সকে উত্তেজিত করে সেইখান দিয়ে কাজ করানো হচ্ছে, আপনার ভাইটাল ফোর্সকে ঘুম পাড়িয়ে দিয়ে ওষুধ কাজ দেখাচ্ছে, সেইটা হোমিওপ্যাথিতে হয় না। হোমিওপ্যাথিতে ওষুধ আপনাকে ভেতর থেকে উজ্জীবিত করে। হলো, এইবার সেই মানুষটার, সেই ভদ্রমহিলার যখন তার আগের মাসে মেনস্ট্রুয়েশন হয়নি, তখন আমরা তাকে এটা পাঠালাম। তার সাথে দেখা গেল তার লিভারের সমস্যা, এই লিভারের সমস্যার সাথে পিসিওডি এবং বর্তমান পিসিওএস এবং বর্তমান পিএমওএস এর যে সম্পর্ক, সেটা নিয়ে ভিডিও মনে হয় আমার চ্যানেলে মিনিমাম 6-7টা তো আছেই, ঠিক আছে, হয়তো কম বললাম, হ্যাঁ। তো এবার তার তখন দেখা গেল এগুলো হচ্ছে সমস্যা, তো তাকে বলা হলো ঠিক আছে ওষুধ দেওয়া হবে, তাকে ওষুধ পাঠানো হলো, কিন্তু তারপর তিনি কন্টিনিউ করলেন না, কারণ তার মনে হলো আমি প্রপারলি আমার শরীরকে উজ্জীবিত করে মেনস্ট্রুয়েশন ঘটানোর থেকে আমার পিল খেয়ে নিয়ে মাসে মাসে আমি দেখছি মাসিক আসছে, সেইটা অনেকটাই সুবিধাজনক। এবার আপনার এখনকার সুবিধাজনক, কিন্তু ভবিষ্যতে যখন আপনার ফ্যালোপিয়ান টিউবে ব্লক আসবে ওই পিলের কারণে, তখন আপনার ইনফার্টিলিটি আসবে, তখন আপনি আমাকে এসে বলবেন 2 মাস হয়ে গেল ওষুধ খাচ্ছি, এখনও কেন আমার বাচ্চাটা এলো না ম্যাডাম। এগুলো যখন আমি দেখি, একটা মানুষ ধরুন যারা এখন আমাদের কাছে আসছেন ফ্যালোপিয়ান টিউবে ব্লক নিয়ে,
তাদের ওই সময় যখন তারা ওষুধ খেয়েছেন, কম্বাইন্ড পিল খেয়েছেন, ওসিপি খেয়েছেন, যা খেয়েছেন, তখন তাদের কিছু করার ছিল না, তারা জানতেন না, তারা বুঝতে পারেননি, তারা খেয়েছেন, এখন তারা ফলভোগ করছেন। কিন্তু যেসব মানুষরা হোমিওপ্যাথিতে প্রপার চিকিৎসার সম্মুখীন হয়েও তার এক্সপোজার পেয়েও তারা চলে যাচ্ছেন ইস্ট্রোজেন প্রোজেস্টেরন পিল খেতে বা এই ধরনের চিকিৎসা নিতে, যেখানে আর্টিফিশিয়ালি ব্লিডিং করিয়ে দেওয়া হবে, তার সাথে ওভুলেশনের সম্পর্ক থাকবে না, ফ্যালোপিয়ান টিউবে ব্লক হয়ে যাবে, সেই রকম জায়গায় আপনারা আপনাদের নিজেদের ক্ষতি নিজেরা দায়িত্ব সহকারে ডেকে আনছেন। দেখুন, আপনি 2 মাস, এমন আমাদের রুগী আছে 8 মাস 9 মাস মেনস্ট্রুয়েশন হয়নি, তারপর আমাদের কাছে 2 মাস ওষুধ খেয়ে মেনস্ট্রুয়েশন হয়েছে। সেই 2 মাস হলো, সেই 1 মাস হলো, তারপর আর 2 মাস হলো, চেম্বারে গেলেন, দেখালেন। হ্যাঁ, আমার মনে আছে আমি রাত্রিবেলা ডিনার করছি, রাত্রিবেলা লোকে ডিনারই করে, লাঞ্চ করে না। তো আমি খাচ্ছি, তখন এবার আমি ফোন করলাম কেমন আছেন কী বৃত্তান্ত জানতে। উনি তখন আমাকে বলছেন, তারপরে অফলাইন চেম্বার ছিল, যে যাবেন কবে যাবেন এইসব হলো, মানে এইসবের জন্য। উনি তখন আমাকে বলছেন, আমি তো আর ওষুধ খাই না। কেন? হ্যাঁ, সে ওষুধ পুড়ে গেছে আর আমি খাবো না, খাই না। কেন? না, স্যার বারণ করেছেন। আচ্ছা, এই যে এইগুলো আপনারা করেন না, এইগুলো না এই ছোট বাচ্চারা যখন করে সেই সময় বকে পিটিয়ে ঠিক করে দেওয়া উচিত। ঠিক আছে, যখন বাচ্চা একটা ওই টিচারের নামে মিথ্যে কথা বলা, মায়ের নামে বাবাকে বলা, এইগুলো করে না, সেই সময় এগুলোকে শুধরে না দিলে ভবিষ্যতে আপনারা এই ধরনের জিনিসপত্র করতে দুবার ভাবেন না। যাই হোক, তো সেসব শুনলাম, শুনে খুব গাটা জ্বললো, কিন্তু কিছু বললাম না, বললাম ঠিক আছে, হ্যাঁ দেখ, হ্যাঁ আপনার পার্সোনাল ব্যাপার, আপনার শরীর, আপনার দায়িত্ব, ঠিক আছে। আমরা ম্যাক্সিমাম আপনাকে বলতে পারি, বোঝাতে পারি, কিন্তু এর থেকে বেশি আমি আর কি করতে পারি? 2 মিনিট আমি দুঃখ পেতে পারি যে হ্যাঁ আপনার ভালো জিনিসটা আপনি সেরে যেতে, আপনি কী বলবো বলুন। যাই হোক, এসব বাদ দিন। তো ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে আপনি দেখছেন আপনার তৎকালীন পিসিওএস এবং বর্তমান পিএমওএস আছে। তার মানে এই নয় যে আপনার শুধুমাত্র ওভারিতে সমস্যা, তার মানে আপনার লিভারে, প্যানক্রিয়াসে সমস্যা থাকবে, এবং সেটা এখন নোটেড। ঠিক আছে, এতদিন এত বছর যে আমি এমনি বলে আসতাম, এখন সেটা আমি বলছি যে এটা নোটেড। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। যাদের এই ধরনের মেনস্ট্রুয়েশনের সমস্যা আছে, দয়া করে পিল না খেয়ে, এবং এমনিতেও যারা পট করে আনওয়ান্টেড 72 খেয়ে নেন, বা যারা প্রেগনেন্সি না আসা কন্ট্রাসেপটিভের জন্য নিজেরা পিল খেয়ে নেন, প্লিজ করবেন না। হ্যাঁ, এবার আর একটা যে জিনিস, আচ্ছা না, সেটা পরের ভিডিওতে বলবো, ওই হট ফ্ল্যাশটা নিয়ে, ওটা নিয়ে বলতে হবে। আচ্ছা ঠিক আছে, পরের ভিডিওটার জন্য যারা এই 45 অ্যারাউন্ডের বয়স, যাদের এখন তো আর্টিফিশিয়ালি হয়ে যাচ্ছে, তার আগে হয়ে যাচ্ছে, তো ওই 40-এর পর থেকে যাদের বয়স, যারা বুঝতে পারছেন না মেনোপজাল ব্যাপার স্যাপার হচ্ছে বলে, কিন্তু তাদের মধ্যে হচ্ছে, তারা এর পরের ভিডিওটা দেখবেন। আর এটা এই যাদের মেনস্ট্রুয়েশন শুরু হচ্ছে সেই বয়সটা, যারা বাচ্চার জন্য ট্রাই করছেন, যারা আমাদের মতো বয়সের, তারা দেখুন, তাদের জন্য এটা কাজে আসবে। ঠিক আছে, এই আর কি। এসব ভুলভাল করে ওষুধ খাবেন না, নিজেরা খাবেন না। হোমিওপ্যাথি আপনার আর্টিফিশিয়াল ব্লিডিং ঘটায় না, হোমিওপ্যাথি আপনাকে প্রপার ব্লিডিং ঘটাবে, এবং তার জন্য হয়তো আপনার প্রথম মাসেই যে প্রচণ্ড হয়ে গেল, সব হয়ে গেল, তা হবে না। যখন হবে সেটা আপনার নিজের হবে। আপনার আই ওয়াশিং যে ব্যাপারটা ঘটানো হয়, সেটা হোমিওপ্যাথিতে হবে না। ঠিক আছে, তাতে যদি আপনি ভরসা রাখতে পারেন তাহলে আপনি ভরসা রাখবেন, সবই আপনার পার্সোনাল ব্যাপার। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।